আজকে কিন্তু আরেকটা অনেক বড় একটা কার্যক্রম আছে, সেটা হলো মার্চ ফর গাজা। এটা আসলে আমাদের, এটা একটা অন্তরের ডাক, এটা একটা ভালোবাসার ডাক। যদি কাছাকাছি থাকতো আমাদের আলিম ওলামারা কিন্তু ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিছে যে আমাদের ওই যুদ্ধের যে অংশগ্রহণ করা ফরজ, সুন্নত বা ওয়াজিব না, কিন্তু ফরজ। কিন্তু এটা আমাদের থেকে অনেক দূরে, যেখানে যাওয়াটা আমাদের বর্তমানে আমাদের সবার জন্য অসম্ভব, প্রায় সম্ভবই না। হ্যাঁ, যার কারণে আমরা কি করব, ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে যে যতটুক পারি আমরা মার্চ ফর গাজায় অংশগ্রহণ করার চেষ্টা করব। এবং এটা আমাদের অন্তরের ডাক, ভালোবাসার ডাক, এবং তাদের প্রতি এটা একটা আমাদের কি জানানো, প্রতিবাদ জানানো, ইসরায়েল এবং আমেরিকার প্রতি একটা প্রতিবাদ জানানো। কিভাবে আমরা সশরীরে আমরা চেষ্টা করলাম, ওইখানে পারলাম না, এইখান থেকে আমরা চেষ্টা করি। আর আমাদের এই ডাকের পরেই দেখবেন সারা পৃথিবী থেকে এরকমই ডাক হবে, মার্চ ফর গাজা, আরো বিভিন্ন নামে বিভিন্ন দেশ, কারণ সবকিছু আমাদের দেশ থেকেই শিখতেছে ইনশাল্লাহ। এটা কিন্তু আর কোনো দেশ এইভাবে ডাকতে পারে না। এই মার্চ ফর গাজার মতো আজকের যে আয়োজনটা হবে, এটা আমার কাছে মনে হয় আসলে একটা ঐতিহাসিক হবে। সবাই বলতেছে, তাই আমারও বিশ্বাস যে এটা ঐতিহাসিক হবে। হ্যাঁ, এর জন্য আমরা সবাই চেষ্টা করব, যে যার পক্ষ থেকে যতটুকু পারি আমরা সেখানে যে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব। আজকে আমরা আমাদের একটা বিশেষ দিন উপলক্ষে উপস্থিত হয়েছি। এই দিনটা মহান আমাদের ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারের জন্মবার্ষিকী এবং ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে হিসেবে আমরা এই দিনটাকে একটা মহান দিবস হিসেবে উদযাপন করার জন্যই আসলে আমরা আপনাদেরকে একত্রিত করেছি এবং আমরা একত্রিত হয়েছি। তো এই দিন উপলক্ষে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং এই আলোচনার মধ্যে সবার প্রথমে আমার এই কলেজের প্রিন্সিপাল স্যারকে আমি অনুরোধ করব তার কিছু মূল্যবান কথা তুলে ধরার জন্য এবং হোমিওপ্যাথির অগ্রগতির জন্য আমাদের কি কি করণীয়, কি কি বাধা, সেই সকল কিছু নিয়ে কিছু আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের স্যার ডক্টর হুমায়ুন কবির স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই সম্মানের সাথে আমাদের হোমিওপ্যাথির উদ্ভাবক এবং মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যারকে স্মরণ করছি। তার পাশাপাশি আমাদের শিক্ষার্থী এবং আমাদের সহকর্মী সকল ডাক্তারগণকে জানাই আজকের এই দিনে স্বাগত। আজকে 270তম জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন, এবং ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারের জন্মদিন মূলত 10ই এপ্রিল চলে গেছে। এখন আমরা তার জন্মদিন বলতে আজকে আমরা তাকে স্মরণ করছি, সেই স্মরণ সভা হিসাবে আজকে আমাদের সকলের উপস্থিতি। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুসলিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে পৃথিবীর 100টিরও বেশি দেশে আমাদের হোমিওপ্যাথি স্বীকৃত, এবং আমাদের এই বাংলাদেশে হোমিওপ্যাথিও অনেক উচ্চ পর্যায়ে বর্তমানে অবস্থান করতেছে। যদি আমরা স্বাস্থ্যসেবার দিকে দেখি, তাহলে আমাদের বাংলাদেশে প্রায় 40 থেকে 45% জনগণ এই হোমিওপ্যাথিতে এখন সবাই আগ্রহী, এবং এই হোমিওপ্যাথির পিছনেই তারা ছুটতেছে। আমি আজকে হোমিওপ্যাথির বৈশ্বিক অবস্থান, পরিসংখ্যান এবং স্বীকৃতি সম্পর্কে হালকা কিছু ধারণা দেব সবাইকে। জার্মান হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন 2023-এ এটা পাবলিশ করছে যে জার্মানে প্রায় 70% জনগণ, হয়তোবা তারা সেটা আঞ্চলিকভাবে দিছে, পরিপূর্ণ নাও দিতে পারে, তবে আমি যেটা এটা জানতে পারছি যে প্রায় কিছু কিছু অঞ্চলে আছে 70-এর উপরে মানুষ সব হোমিওপ্যাথি ব্যবহার করে। মিউনিক বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথির উপর ডেডিকেটেড রিসার্চ সেন্টার পর্যন্ত রয়েছে, যেটা আমাদের বাংলাদেশে রিসেন্টলি আমরা যেটা শুনছি যে আমাদের বাংলাদেশে এরকম একটা আলোচনা চলতেছে যে একটা ডেডিকেটেড রিসার্চ সেন্টার শুরু করবে। যুক্তরাজ্যে NHS ন্যাশনাল হেলথ সার্ভিসের অধীনে 5টা হোমিওপ্যাথিক হাসপাতাল রয়েছে,
যা এখন সম্পূর্ণ সক্রিয়। আমাদের এশিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে যদি দেখি, ভারতে 8 লক্ষের বেশি রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে, 8 লক্ষের বেশি। এটা কার কথা? আয়ুষ মিনিস্ট্রি 2024-এর রিপোর্ট অনুযায়ী 8 লক্ষেরও বেশি। আচ্ছা, আইআইএমসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল হোমিওপ্যাথি এর মতে প্রতিষ্ঠান, হোমিওপ্যাথির মতো প্রতিষ্ঠান বিশ্বব্যাপী গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। অনেক বড় একটা গবেষণা কেন্দ্র। আপনারা যারা হয়তো ইন্ডিয়ায় গেলে দিল্লিতেই এটা দেখবেন আপনারা। বাংলাদেশে প্রতি বছর 10,000-এর বেশি নতুন হোমিওপ্যাথিক ডাক্তার গ্রাজুয়েশন নিয়ে যার যার কর্মস্থলে যোগ দিচ্ছেন। এবং এটা কে বলছে? বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড 2023 সালের রিপোর্ট অনুযায়ী। সরকারি স্বীকৃত 2018 সালের জাতীয় স্বাস্থ্যনীতিতে হোমিওপ্যাথিকে প্রাইমারি কেয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় একটা সুসংবাদ যে 2018 সালে একদম জাতীয় স্বাস্থ্যনীতিতে হোমিওপ্যাথিকে প্রাইমারি কেয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আসলে আমরা একটু বাইরে যাই, আমেরিকা ও অন্যান্য অঞ্চলে। হার্ভার্ড মেডিকেল স্কুলে ইন্টিগ্রেটিভ মেডিসিন কোর্সে হোমিওপ্যাথি পড়ানো হয়। আর ব্রাজিলে সরকারি হাসপাতালে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হয় SUS 2023-এর রিপোর্ট অনুযায়ী। যদিও আমাদের বাংলাদেশেও এখন প্রত্যেকটা সরকারি মেডিকেলে হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে এবং তাদের সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট চলছে, এবং আমি যতদূর জানি ওষুধ পর্যন্ত দিয়ে দেয়। কোভিড-19 আমাদের সবচেয়ে বড় যেই সফলতা নিয়ে আসছে সেটা হলো এই কোভিড-19-তে আয়ুষ মন্ত্রণালয়ের গাইডলাইনে আর্সেনিক্যাল 30 কোভিড প্রতিরোধে সুপারিশ করা হয়েছিল 2020-এ। এটা আমরা সবাই জানি এবং সেটা একদম স্বীকৃত, 100% স্বীকৃত। এটা 2021 সালে ঢাকা মেডিকেল কলেজের একটি স্টাডিতে দেখা গেছে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া রোগীদের রিকভারি রেট 82%। এটা প্রকাশনা করছে জার্নাল অফ কমপ্লিমেন্টারি মেডিসিন। আচ্ছা, এমডি ক্যান্সার সেন্টারের গবেষণায় দেখা গেছে হোমিওপ্যাথি কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমায়। এটা 2019 সালের রিপোর্ট। এখন আমরা কতটুকু আগাইছি বাংলাদেশে আজকের এই একটা মহান দিনে? আমরা আমাদের হোমিওপ্যাথিক বোর্ড এবং যারা নীতি নির্ধারক আছে, আমি সবার কাছে আমাদের এই সংগঠন এবং সকল স্যার সবার পক্ষ থেকে তাদেরকে অনুরোধ জানাবো। আশা করি তারা আমাদের এই বক্তব্যটা শুনবে, যে আমরা তাদেরকে জানাবো যে আমাদের বাংলাদেশে কিছু হোমিওপ্যাথির বড় বড় উন্নয়ন দরকার। তার মধ্যে একটা জাতীয় হোমিওপ্যাথিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, যেটা আমরা শুনতেছি যে হবে আরো প্রায় 2 থেকে 4 বছর আগে থেকে, 5-6 বছর আগে থেকে শুনতেছি, কিন্তু এটা এখনো হয় নাই, যেটা আমাদের খুব দরকার। 2 নম্বর হলো ফেক ডাক্তার বিরোধী ক্যাম্পেইন চালিয়ে জনসচেতনতা বৃদ্ধি। এটাও খুব দরকার, তবে এটা আমরা করতে পারবো না, এটা বোর্ড কর্তৃক হইতে হবে। সরকারি বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে হোমিওপ্যাথিকে মেইনস্ট্রিম মেডিসিন হিসাবে প্রতিষ্ঠা করা, এটা আমাদের আজকের এই দিনে হোমিওপ্যাথি বোর্ডের কাছে আমাদের আবেদন। তারা জানি এই জিনিসটা নিয়ে আগায়, সাথে আমরা সবাই মিলে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আজকের এই দিনটা আমাদের জন্য খুবই মহৎ, এবং আজকে আমরা স্যার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের কারণেই এই চিকিৎসা জগতে যার যার সম্মান নিয়ে আজকে আমরা এখানে প্রতিষ্ঠিত এবং এই পেশায় নিয়োজিত। তাই আমরা চাইলেও তাকে ভুলতে পারবো না, এবং তার অবদানকে আমরা আরো চেষ্টা করব সামনে এগিয়ে নিয়ে যেতে, এবং এর প্রতি আমরা সবাই মনোনিবেশ করবো ইনশাল্লাহ। আর আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ আমার অনেক স্যারেরা আছেন। আপনারাও সবাই অল্প অল্প করে আমাদের এই বক্তব্যটা দিয়ে এই কার্যক্রমটা সুষ্ঠুভাবে পরিচালনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।